প্রবাসী বাবা দেশের মাটিতে পা দিয়েই অসুস্থ দাদিকে দেখতে আসলেন। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো মাই লাভার্স, ইটস মি নুশিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বাবার সারপ্রাইজ ব্লগটা দেখে নিয়েছো। তো সেই দিনে আর কি হলো ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবা। বাবা দেশে আসার পরে খাওয়া দাওয়া করার পর কোনো টাইম ওয়েস্ট না করেই আমরা দাদির বাড়ির জন্য রওনা দিলাম। তো আমার দাদু প্রায় 1 বছর ধরে অসুস্থ, তো সেজন্যই বাবা কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে এসেছে। তো আমরা ফুল ফ্যামিলি সহ রিক্সা করে নিলাম। তো এই বিষয়টা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ সবসময় তো আমি শেয়ারিস আমার মাই থাকে, তো এবার বাবাও আছে। তো আমার দাদুরা আসলে ঢাকাতেই থাকে। পাপা তো অনেক বেশি এক্সাইটেড তার মার সাথে দেখা করার জন্য। অবশ্য বাবা তো প্রতিদিনই দাদুকে ভিডিও কলে দেখে, কিন্তু ভিডিওতে দেখা সামনাসামনি দেখা তো আর এক নয়। তো আমার কলেজের প্রি টেস্ট এক্সাম চলছিল, এই কারণে আমি অনেকদিন ধরেই যেতে পারিনি। তাই ভাবলাম বাবার সাথে গিয়েই দাদুকে দেখে আসি। তো আমরা লোকেশনে এসে পড়েছি। আর আজকের ওয়েদারটা যেহেতু সুন্দর, তাই ভাবলাম এখান থেকে হেঁটেই যাই, আর একটুখানি পথ বাকি। পাপা আসার পর থেকে শ্যারিস যেন পাপার হাত ছাড়ছেই না। শ্যারিস যেহেতু এখন একটু বড় হচ্ছে, ও বুঝে বাবা মানেটা কি, আর বাবার সাথে যেহেতু রেগুলার ভিডিও কলে কথা বলে, আসার পর থেকেই দেখে শুনে রাখছে যে আবার যেন না চলে যায়। ও আবার অনেক বেশি ইমোশনাল। তো দেখো গাইস, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম। এয়ারপোর্ট থেকে যেহেতু আমার মেজো চাচি পাপাকে পিক করেছে, তাই সে জানতো আমরা যে আসবো। আর আসার সাথে সাথেই পাপা দাদুকে দেখে ইমোশনাল হয়ে পড়েছে যে তার মার কি একটা অবস্থা হয়ে গেছে, এত বড় রোগ। দাদুর কি মেডিসিন আর প্রোডাক্ট ইউজ হচ্ছে, তো সেটাই চাচু বাবাকে বুঝিয়ে দিচ্ছে। আর পাপা বলছিল যে গতবার আমার মাকে সুস্থ রেখে গেলাম, আর এবার এসে দেখি অসুস্থ। তে যে আমি আমার দাদার সাইডে বসে আছি, তো সেই সেখানে দাদাকে সালাম দিচ্ছিল। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি, তো আমি তো দাদার সাথে খুবই বেশি দুষ্টামি করেছিলাম। তো এই জন্য শ্যারিসকেও বলছিলাম এই যে দেখো দাদার দাড়ি টুপি, তো মজা নিচ্ছিল যে এটা কি। ও তো আর সবসময় বাসায় মুরব্বি দেখে না, এখানে আসলেই দাদা দাদির সাথে দেখা হয়। আর শ্যারিস কিছু নতুন নতুন ছড়া শিখেছে, তো দাদাকে সেগুলোই বলে শোনাচ্ছিল। তো এখানে সবাই শ্যারিসকে বলছিল তুমি আজকে থেকে যাও, আর শ্যারিস বলছে না আমি আমার পাপার সাথে থাকবো। এরপর অন্য রুমে চলে আসলাম, আর এখানে সবাই ডিসকাস করছিল যে আমাদের আত্মীয়র মধ্যে একজনের বিয়ে আছে, আর সেটা দাওয়াত আমরা পেয়েছি, কিন্তু আমার এক্সামের কারণে তো আমার কোনো প্রিপারেশন ছিল না। এই কারণে দাদা আর আমার মেজো চাচু যাবে। তো দাদা প্রায় রেডি হয়ে গিয়েছে, কিন্তু সেই বেলটা পড়তে পারছিল না, তো আমাকে বললো যে হেল্প করার জন্য। তো এখানে আমি হেল্প করছি, আর সে বলছিল যে আমাদের সাথে চলো দেখে আসি, ঘুরে আসি, বিয়েটা খাও। কিন্তু আমাদের যেহেতু প্রিপারেশন নাই, তাই আর গেলাম না। আসলে আমার জন্ম আর বেড়ে ওঠা দাদা দাদির সাথেই ছিল, তো ছোটবেলা থেকেই আমি দাদার সাথে অনেক বেশি ক্লোজ। তাই বললাম দাও আমি এটা ফিক্স করে দিচ্ছি, কিন্তু আমিও পারলাম না, এই জন্য পাপা চলে আসছে। আর পাপা লাস্ট স্টেপ দাদাকে বেলটা পরিয়ে দিয়েছে। তোমরা ইতিমধ্যে এই রিলটা দেখেছো, 1 লাখের উপরে ভিউজ হয়েছে। তো দাদা আর চাচু অলরেডি চলে গিয়েছে। এখানে বাবা দাদুকে ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছিল। তো তোমরা সবাই আমার দাদুর জন্য দোয়া করবা। আর পাপার সাথে এই পরবর্তীতে কোথায় যাই সেটা দেখার জন্য আমার পেজের সাথেই থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।